আপনি কি জানেন কোন ফল খেলে চেহারা অনেক সুন্দর ও ফর্সা হয়? সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়? কোন ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী? প্রতিদিন সকালে কি খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না? গর্ভাবস্থায় কোন ফল খেলে গর্ভের বাচ্চার ক্ষতি হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন খাবার খেলে হাড়ের ক্যালসিয়াম বৃদ্ধি পায়? পুঁই শাক, তিলের বীজ, ডিম নাকি পুঁটি মাছ? সঠিক উত্তরটি হলো তিলের বীজ। কোন খাবারটি নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়? কিশমিশ, নারকেল, বাদাম নাকি আপেল? সঠিক উত্তরটি হলো বাদাম। লেবুর সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? এলাচ, হলুদ, কালো জিরা নাকি মধু? সঠিক উত্তরটি হলো মধু। সাধারণত সর্দি কাশির সুস্পষ্ট লক্ষণগুলির জন্য লেবু একটি গুরুত্বপূর্ণ প্রতিকার। 1 গ্লাস গরম জলে একটি লেবুর রস পাতলা করে মিশ্রণে 1 চা চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন। এই লেমনটি প্রতিদিন 2 বা 3 বার খান। এই ভিটামিন সি সমৃদ্ধ লেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিষাক্ততা কমায় এবং অসুস্থতার সময়কাল কমায়। কোন সবজি খেলে টিউমারজনিত সমস্যা দূর হয়? টমেটো, গাজর, বেগুন নাকি ফুলকপি? সঠিক উত্তরটি হলো ফুলকপি। প্রতিদিন সকালে কি খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না? কলা, আপেল, খেজুর নাকি ডিম? সঠিক উত্তরটি হলো ডিম। গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতিদিন একটি করে ডিম খেলে হার্ট অ্যাটাক, ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক এবং আরও কয়েকটি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন বেড়ে যায়। যাদের এইচডিএল মাত্রা বেশি তাদের হৃদরোগ, স্ট্রোক সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি কমে। কোন বাদাম খেলে হাড়ক্ষয় রোগ হওয়ার থেকে মুক্তি পাবেন? কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম নাকি কাঠবাদাম? সঠিক উত্তরটি হলো কাঠবাদাম। কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না? জাম্বুরা, কমলা, আমড়া নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হলো কমলা। কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়? খেসারি ডাল, মটর ডাল, মুগ ডাল নাকি মসুর ডাল? সঠিক উত্তরটি হলো মুগ ডাল। গবেষণায় প্রমাণিত হয়েছে যে সবুজ মুগ ডালে এমন বৈশিষ্ট্য রয়েছে যে এলডিএল কোলেস্টেরল কমায়। এই ডাল ফুসফুস এবং পেটের কোষগুলিতে ক্যান্সারের বৃদ্ধি হ্রাস করতে পারে। মুগ ডালে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় এটি স্ট্রোক হবার ঝুঁকি কমায়। কোন ফলের রস পান করলে পাইলসের সমস্যা দূর হয়? কমলা লেবু, জাম্বুরা, বেদানা নাকি আমলকি?
সঠিক উত্তরটি হলো আমলকি। কোন পাতা বেটে মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায়? লেটুস পাতা, আম পাতা, কেশরাজ নাকি পেয়ারা পাতা? সঠিক উত্তরটি হলো কেশরাজ। কেশরাজ পাতার কন্ডিশনার বৈশিষ্ট্য রয়েছে যা চুলের গঠন উন্নত করতে সাহায্য করতে পারে। কেশুতি পাতা বেটে রস করে তা মাথায় চুলে মাখতে হবে নিয়মিত। চুলকে নরম, চকচকে এবং স্বাস্থ্যকর চেহারা দেয়। কেশরাজ পাতাতে রয়েছে প্রদাহ বিরোধী এবং ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য, যা খুশকি এবং মাথার ত্বকের অন্যান্য অবস্থা কমাতে সাহায্য করতে পারে। কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি মাংস খেলে মৃত্যু হয়? কিডনি রোগী, ক্যান্সার রোগী, ডায়াবেটিস রোগী নাকি হার্টের রোগী? সঠিক উত্তরটি হলো হার্টের রোগী। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। বাংলাদেশে কোন ভাষা সবচেয়ে বেশি প্রচলিত? বাংলা, ইংরাজি, আরবি নাকি হিন্দি? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কোন ফল খেলে চেহারা অনেক সুন্দর ও ফর্সা হয়? কলা, পেঁপে, বাদাম নাকি খেজুর? সঠিক উত্তরটি হলো পেঁপে। পেঁপে কালো দাগ এবং পিগমেন্টেশন হালকা করার ক্ষমতার জন্য পরিচিত, যা ত্বককে আরও উজ্জ্বল এবং আরও টোন করে দেয়। পেঁপেতে থাকা ভিটামিন সি দাগ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ত্বকের জন্য প্রতিদিন পেঁপের ব্যবহার আপনাকে মসৃণ এবং উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে। নিচের কোন ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী? আমলকি, কমলালেবু, ডালিম নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হলো আঙ্গুর। শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালু ঘামে? ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটি রোগ যাতে শরীর স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ঘামে। এতে সাধারণত হাত পা, বগল এবং মুখ ঘামতে থাকে। মানুষের ঘামের অনেক কারণ আছে এবং ডায়াবেটিস অন্যতম কারণ হতে পারে। অনিয়মিত ঘামের ধরনগুলি প্রায়শই ডায়াবেটিসের সাথে যুক্ত থাকে। সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়? আঙ্গুর, পেঁপে, কমলা নাকি কলা? সঠিক উত্তরটি হলো কলা। কি খেলে লিভারের যে কোনো সমস্যা দ্রুত সেরে যায়? লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে নাকি গাজর? সঠিক উত্তরটি হলো পেঁপে। কাঁচা পেঁপে ভিটামিন, এনজাইম এবং ফাইবারের একটি চমৎকার উৎস। কাঁচা পেঁপেতে পাওয়া এনজাইম পেপেইন হজমে সাহায্য করে এবং টক্সিন বের করে দিয়ে লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে। গর্ভাবস্থায় কোন মাছ খেলেই গর্ভের বাচ্চার ক্ষতি হয়? ছোট মাছ, বোয়াল মাছ, সামুদ্রিক মাছ নাকি মৃগেল মাছ? সঠিক উত্তরটি হলো সামুদ্রিক মাছ।